আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, সুস্থ আছি। আর নদীতে বন্যা শুরু হয়ে গেছে, মোটামুটি বন্যা শুরু হয়ে গেছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর আমাদের উত্তরবঙ্গে বন্যা শুরু, উত্তরবঙ্গে আর সিলেটে, উত্তর পূর্ববঙ্গে। আমরা বর্তমান শেষ সীমানায় আছি বাংলাদেশের। এরপরই হচ্ছে এখান থেকে 2 কিলোমিটার দূরই হচ্ছে ইন্ডিয়া। আর এইটাকে বলা হয় মোগলহাট বর্ডার। দ্যাট মিন্স বুড়িমারি, বুড়িমারি পাশের এটা। বুড়িমারি অনেকে চেনেন, বুড়িমারি চ্যাংরাবান্ধা যেটা বলে আর কি, সেই চ্যাংরাবান্ধার আর কি পাশেই। আর এই দিকে এই পূর্ব পাশটা ওইটা হচ্ছে কুড়িগ্রাম, ওই পাশে আবার এই 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 পাশে হচ্ছে সিলেট এই দিকে। তো সিলেট আর আমরা প্রায় পাশাপাশি, বাট মাঝখানে হচ্ছে ইন্ডিয়া, যার কারণে সিলেট থেকে আমাদের দূরত্ব অনেকটা বেশি দেখায়। কিন্তু যদি আমরা ইন্ডিয়ায় ভেদ করে যাই তাহলে কাছাকাছি সিলেট। তো বন্যা শুরু হয়ে গেছে। আর বন্যা আসলে বা বর্ষা আসলে একটা সৌন্দর্য বৃদ্ধি পায়। এই যে দেখেন, তবে অনেক বছর ধরে বড় বড় বন্যা আল্লাহর রহমতে দেখা যায় না আমাদের এদিক। এই হালকা পাতলা বন্যা হয়, এদিক দিয়ে পানি টানি ওঠে, এই আর কি। তো সকালবেলা আপনাদের সাথে নিয়ে আর কি ভিডিওটা শুরু করতে যাচ্ছি। যারা যারা এখন সাবস্ক্রাইব করেননি করে দিবেন, আর যারা ফেসবুকে দেখেন একটু ফলো করে দিবেন। সবচাইতে ভালো লাগতেছে একটা বিষয়, সেটা হলো দেখেন সারি সারি নৌকা বাঁধা। হ্যাঁ, আমরা চাইলেই এই নৌকাতে করে ঘুরতে পারি, কিন্তু আসলে এই দুঃসাহস এখন আর দেখাই না। কারণ এই নদী এখন আর সেই নদী নাই, এই নদী এখন অনেকটা ভয়ঙ্কর নদী হয়ে গেছে। এই হলো অবস্থা। তবে পানি বাড়তেছে, মাছও বাড়বে। এই নদীতে আগে বিশাল বিশাল মাছ ছিল, এখনও আছে, বাট কমে গেছে, অনেকাংশে কমে গেছে এই আর কি। আমি প্রায় সময় বলে থাকি যে এটা যমুনার খালাতো ভাই। তিস্তা হলো তিস্তা যমুনার মামাতো ভাই, আর ধরলা হলো যমুনার খালাতো ভাই। কেন জানেন? ওই যে চরটা দেখতেছেন না, চরের ওপাশে আর একটা নদী আছে, মানে এইটাই নদী, এই নদী মাঝখানে একটা চর শুধু। প্রায় এটা 4-5 কিলোমিটার প্রস্থ একটা নদী। আর আগে এই নদীর পানি বৃদ্ধি পাইলে ডাকাডাকি করতো, এখন একটু কম পানির। এই যে ঘাটের নৌকা বাঁধা আছে ঘাটে। এইদিকে পানি চলে আসছে নদীর, মানে এই পানি বলতে কি, এটা জোয়ারে পানি, জোয়ার ভাসতেছে। এখনও এটার সাথে কানেক্ট হয় নাই মনে হয় নদীর পানির। কানেক্ট সামনে গেলেই বোঝা যাবে কানেক্ট হয়েছে কিনা। দেখি সামনে যাই, গিয়ে দেখি। তবে আলহামদুলিল্লাহ এখন আর নদী ভাঙে না, নদী ভাঙার কোনো স্কোপ নাই। নদীতে মনে করেন পার বাদ দেওয়া আছে। আর বন্যা হোক সমস্যা নেই, পানি উঠুক, পানি ওঠা ভালো। কিন্তু ও পানি মনে আসতেছে, রাইট, সামনে যাই দেখি, পানি আসতেছে। এই যে পানি ঢুকতেছে লোকালয়, এই যে সাদা সাদা হয়ে গেছে। এই নদী পানি আসতেছে, ভিতরে ঢুকতেছে। এই যে মনে হয় বড় বন্যা হতে পারে, সম্ভাবনা আছে। এই যে পানি যেহেতু প্রবেশ করতেছে, বৃষ্টি হলে আরো বড় বন্যা হতে পারে। অনেকের ধান এখনো কাটাকাটি শেষ হয়নি, এই যে ধান কাটতেছে। এই যে ক্ষেত খামার প্লাবিত হয়ে যাইতেছে।
নদীর পানি ঢুকতেছে, ক্ষেত খামার এগুলো দেখেন ভরে দিতেছে, ওই যে ধান কাটতেছে। কৃষকের শান্তি নেই, যে সুন্দর মতো সব কিছু করতে পারে না। এখনো কাঁঠাল শেষ হয় নাই, তার আগেই বন্যা। প্রতিবার আমরা দেখি কাঁঠাল শেষ হয় তারপর বন্যা হয়। কাঁঠাল অবশ্য পাকা শুরু হয়ে গেছে। 2017 সালে একটা বন্যা হয়েছিল, এখান দিয়ে হেঁটে যাওয়া যায় না, এখান দিয়ে নৌকা নিয়ে যাওয়া লাগছে এই রাস্তার উপর দিয়ে। 2017 সালে বন্যায় আমার ঘরের ভিতরে পানি ছিল, আর এগুলো ঘরে তো থাকাও যায়নি, এত বন্যা ছিল 17 সালের। এই যে পানি আসতেছে, এখন মাছও আসবে এর সাথে। বিকেলে আবার দেখাবো আপনাদের পানি কেমন বাড়ে না কমে, আর ভিডিওটা দেখবেন। এখন বাসায় যাই, বাসায় গিয়ে দেখি কী কী রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করি। তারপর হলো বিকেলে আবার দেখাবো আপনাদের, ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। এই বাবা, এই বাবা, আব্বু, হ্যাঁ রাইয়ান, বাবা 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 বাবা, বুঝছি বুঝছি আমি বুঝছি, আমি বুঝছি, হ্যাঁ আমি বুঝছি, তো আমি বুঝছি। হ্যাঁ বাবা বাবা বাবা, হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, কোলে না, বুঝছি তো আমি বাবা। রাইয়ান, হ্যাঁ রাইয়ান পড়বো রে, দেখো দেখো কেমন করে। সারা দিন খেলা খেলা, আলহামদুলিল্লাহ একটু সুস্থ থাকলেই মনে করেন যে খেলাধুলা নিয়ে ব্যস্ত। রাইয়ান এই যে খেলতেছে, হ্যাঁ ওই যে বল খেলো, তুমি তুমি বল খেলো, হ্যাঁ বলটা খেলো তো, কেমনে বল খেলে, হ্যাঁ এ ও বাবা ও বাবা, মা দেখো বল খেললো। নদীর যে পানি বাড়তেছে, পানি আসতেছে, হ্যাঁ আমগো বাড়িতে ওঠেনি পানি, না যেভাবে বাড়তেছে ওভাবে যদি বাড়তি থাকে তাহলে তো পানি উঠবই, খুব পানি বাড়তেছে, পানি আসতেছে তো। আজকে এই মাছ রান্না হবে, ওই যে সেদিনকে ব্রিগেড লেজটা কেটে রাখছিলে, ভালো হয়েছে, এটাই রান্না করো। হ্যাঁ বাবা, বাবা বাবা কি হয়েছে, ওটা তুমি নিতে পারবো না তো। এখন মুখে আসটা ফ্রি যাও, বাড়ি মাছ দাও গা, যাও মাছ দিয়ে আসো, মাছ দাও, বল বাড়ির মধ্যে দিয়েছি ভরে ধরেছে মানা, তুই এটা কি হচ্ছে আমুক দেখ, বল আমুক দেখা না গো, ওইটাই রান্না করো, লেজটা রেখে দাও, আর একদিন পর খাওয়া যাবো। ওই কাজ করো, ওই লেজ ডালা রেখে দাও, হ্যাঁ আর একদিন খাওয়া যাবো রান্না করে। 1 মাস 3 দিন, 1 মাস 3 দিন খাওয়া লাগবে, উপায় আছে। তাই তো হইলো, এখানে কাটলে অনেকখানি হয়ে যাবো গা। ওইটাই কাটো, কি কাটো, আলু, বড় আলু কাটি, বড় আলু দিয়ে বড় মাছ রান্না করো। মাছের পিস গুলো যেমন বড় বড়, আলুও বড়।
প্রচুর মেঘ ধরে গেছে, বৃষ্টি আসবে মনে হয়। নদীতে বন্যা তো, পানি পানি খালাতো ভাই, আবার আকাশের পানি নদীর পানি একসাথে হবে। মাছটা ভাজি করুন। তেল করে দিই। একটু রসুন, একটু জিরা বাটা, একটুখানি তেল দিই। তেল দিয়ে দিই। দিয়ে দিই। আন্দন সরে দিলাম, বৃষ্টিও করে শুরু হলো খারাপ। কাঁচামরিচ নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, বৃষ্টি টিপ টিপ করে পড়তেছে। আজকে সারাদিন বৃষ্টি, তো অন্ধকার হয়ে আছে। আলু দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিলাম।
রসুন বাটা একটু পানি দিই দিয়ে দিই তরকারি হয়ে গেছে আদার গাছ ভাঙিয়ে কি হইবে আকাশটা কি যে শুরু করলো, এই বৃষ্টি আসে, এই মেঘ করে, বাতাস থাকে তাই ভালো বাতাসই ভালো, রোদ ওঠে না, না ওঠে নাই, কিন্তু বাতাস থাকা লাগবে না, বাতাস না হলে ব্যবসা গরম হয়। রোদ থাকা লাগবে, বাতাসও থাকা লাগবে, তাহলে ভালো লাগে। এমনি বাতাস থাকলে তাই মেলা হুম। রোদ না থাকলে চলবে এ বাবা, আব্বু, এরা এম করে গেলে শেষ করলে এক এক করে আনে ফেলে দিয়ে আবার ভাত খাওয়া লাগবে না, খিদে লাগছে, চলো। আজকে মনে হয় মাছটা স্বাদ লাগতে পারে। হ্যাঁ, খাইয়া দেখো এই যে বড় বড় পিস হয়েছে, এত বড় পিস খেলে না পেট ভরে দেবো। এক পিস করে নিলে পরে আর নেওয়া লাগবে মনে হয় যে তোমার দায় এক পিসের দামই হলো 250 টাকা, হুম আর পাতলা দল 10 টাকা। হ্যাঁ, 160 টাকা এই 260 টাকা, 260 টাকা ভাত হলো 10 টাকা, 15 টাকা, ঠিক আছে। দেখো কি কত বড় প্লেটটি ভরে গেছে। বিসমিল্লাহ। এত স্বাদ খেয়ে সত্যি কি যে মজা লাগছে আজকে মাছটা। মা খায় না সেটা, মাছটা খুব মজা হয়েছে। নাজমিন খায় দাও। অনেকদিন পর আজকে মা তরকারি একটা রান্না করলো, জব্বর তরকারি। প্রতিদিন স্বাদ হলেও আজকে মাছটা তুমি সুন্দর রান্না করছো। তুমি পুকুরে মাছ কম রান্না কমই করতে পারো, কিন্তু আজকেরটা স্বাদ বেশি হয়েছে। কেমন লাগে আজকে? টেস্ট হয়েছে না? আজকেটা বেশি মজা হয়েছে আজকেরটা বেশি মজা হয়েছে। আজকে নদীর মাছও ফেলেছে নদীর মাছও ফেল না, মনে হয় যে আজকের মাছটা দেখে মনে হয় যে পুকুরে মাছ খাওয়া যায়। যত্ন করে কী কী দিয়ে রান্না করছিলে এত স্বাদ হলো? পানি সেই বাড়া অব্যাহতই আছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে যে বাইরে বের হইলাম,
পানি মোটামুটি বাড়ছে আরও। ওই যে দেখেন, এগুলো শুকনা ছিল, পানি দিয়ে ভরে গেল আস্তে আস্তে, প্লাবিত হইতেছে। রাইয়ান বের হইছে, রাইয়ানও হাঁটতেছে আমাদের সাথে। নদী ফুল ভরে গেছে, একদম ভরে গেছে। চরগুলো ছিল এখানে, সেই চরগুলো একটাও নেই। দেখেন রাইয়ান কয়দিন আগে এখানে খেলাধুলা করলো, সেই চর আর একটাও নেই। আর এই যে এখান দিয়ে পানি ঢুকতেছে, একটা চরও নাই। পানি শুধু বাড়তেইছে আর বাড়তেইছে।